আমাদের JVM থাকে, যেটা একদম বেয়ার মিনিমাম আমার যে কোডটা আছে সেটা রান করার জন্য। JVM একা থাকতে পারে না, তার আরও আনুষঙ্গিক কিছু দরকার হয়। আনুষঙ্গিক লাইব্রেরিজ দরকার হতে পারে, আনুষঙ্গিক কোড দরকার হতে পারে। সে আনুষঙ্গিক লাইব্রেরিজ বা কোড একসাথে যখন আমরা JVM এর সাথে দেই, তখন সেটার নাম হয়ে যায় JRE বা জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জাভা রান করার জন্য যে এনভায়রনমেন্টটা, সেটাই আসলে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এই জাভা রান টাইম এনভায়রনমেন্ট যে কোনো ইউজারের পিসিতে থাকতে হবে যদি সে কোনো জাভা কোড রান করতে চায়। আর একজন ডেভেলপার যদি কোনো একটা কোড ডেভেলপ করতে হয়, তাকে অবশ্যই তার নিজের ডেভেলপমেন্ট কিটগুলো লাগবে, অর্থাৎ কম্পাইলার লাগবে, ডিবাগার লাগবে। এই বিষয়গুলো আমরা পরে দেখব, বাট এই জিনিসগুলো তার লাগবে। তার পাশাপাশি জাভা রান টাইম এনভায়রনমেন্টটাও তার লাগবে, কারণ সে যে সফটওয়্যার ডেভেলপ করবে সেটা রান করেও তার দেখতে হবে। তো দুইটা খুবই সুন্দর পার্থক্য এখানে দেখা যাচ্ছে। জাভা রান টাইম এনভায়রনমেন্ট অর্থাৎ রান হওয়ার জন্য লাগে, আর জাভা ডেভেলপমেন্ট কিট জাভা ডেভেলপ করার জন্য লাগে। এর পরের লেকচারে আমরা আসলে আরও টেকনিক্যাল টার্মে যাব, যে আসলে জেডিকের ভিতরে কি থাকে, আসলে JRE এর ভিতরে কি থাকে, আসলে JVM কিভাবে কাজ করে।